স্বাধীনতা সংগ্রামীদের জীবন যুদ্ধ ছাত্রীদের সামনে তুলে ধরতে উদ্যোগী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। বুধবার জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের হল ঘরে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এই পোস্টার প্রদর্শনের থিম কারার ওই লৌহ কপাট। স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে কারাগারে তাদের জীবন অতিবাহিত করেছেন তা পোস্টারিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন কারাগারে যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন সেসব কারাগারের বিভিন্ন ইতিহাসও তুলে ধরা হয় এই দিন। ছাত্রছাত্রীদের তথ্য সমৃদ্ধ করতে এহেন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বিষয়ে জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করছি ছাত্রীরা কারাগারে থাকা অবস্থায় স্বাধীনতা সংগ্রামীদের জীবন পড়ে উপলব্ধি করতে পারবে খুব সহজেই। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে জানা যায়, জলপাইগুড়ি সহ মালবাজারেও এই অনুষ্ঠানের শুরু হয়। আগামী দিনে অন্য বিদ্যালয়েও এরকম তোমার কতগুলো বোর্ড দিয়ে দিলেন তার মূল্যবান বক্তব্য রাখবেন। তাদের জীবন অতিবাহিত করে আজকের এই স্বাধীনতাকে এনে দিয়েছেন। আমরা যখন পড়াশোনা করি স্কুলে, তখন আমাদেরকে মাননীয় শিক্ষক শিক্ষিকারা যেগুলো শেখান, তার সাথে সাথে আমাদেরও কিছু দায়িত্ব আছে ছাত্রছাত্রী হিসাবে, যেটা মাথায় রাখা দরকার যে আমরা আমাদের শিক্ষা নিয়ে কী করতে চাই, আমাদের শিক্ষা নিয়ে কি করলে পরে দেশের ভালো হয়, দশের ভালো হয়। আসল যে সংযম এবং শ্রদ্ধা আমাদের মধ্যে আনাটা দরকার, সেটা শিক্ষার মধ্যস্থতায় আসছে কিনা সেটা জানাটা দরকার। একই সাথে আজকের প্রদর্শনীর মূল বিষয়টা তোমরা যখন দেখবে তখন নিশ্চয়ই অনুধাবন করতে পারবে যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে এরা এদের জীবনটা কাটিয়েছেন। যে স্বাধীনতা আমরা উপভোগ করছি, যে স্বাধীনতার জন্য আমরা আজকে যা কিছু বলতে পারি, যা কিছু খেতে পারি, যা কিছু করতে পারি, যেখানে খুশি যেতে পারি, বা যে কোনো রকম কবিতা লিখতে পারি, গান লিখতে পারি, সেই স্বাধীনতার জন্য কিন্তু এনাদের অনেক মূল্য দিতে হয়েছে। তোমরা যখন দেখবে প্রত্যেক স্লাইড, মানে প্রত্যেকটা যে ওনারা শিটগুলো তৈরি করেছেন, সেখানে দেখবে বিপ্লবীদের সম্পর্কে ছোট করে লেখা আছে। এগুলো চেষ্টা করবে পড়বার, কারণ পরবর্তীতে তোমরা যখন জীবনে বড় হবে তখন তোমরা দেখবে যে ওনাদের আদর্শগুলো আমাদের জীবনে রূপায়িত করাটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের একটা বড় উদ্দেশ্য।
ওনাদের কি আদর্শ ছিল, ওনারা স্বাধীন ভারতবর্ষ আজকে চেয়েছিলেন। সুনীতিবালা সদর উচ্চ বালিকাতে এসছেন, কি হয়েছে বিষয়টা? পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ ওনারা তারার ওই লৌহ কপাট বলে যে প্রদর্শনীর আয়োজন করেছেন, সুনীতিবালা গার্লস হাই স্কুলে খুব সুন্দর পরিবেশে আয়োজিত হচ্ছে। এতজন বাচ্চা রয়েছে, মাননীয় শিক্ষিকারা রয়েছেন, মাননীয় প্রধান শিক্ষিকা রয়েছেন, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রয়েছেন। আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে জানতে চাইছি, যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের অধিকাংশ সময় কারাগারের পিছনে কাটিয়ে গেছেন, তাদের ইতিহাসটাকে জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চেয়েছে।